আয়োজন করেছি এবং এই অভিযোগ করবেন এবং সবশেষে সাবমিট করবেন। আমরা থানাতে বসে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু করা হলো ইজিডিই পরিষেবা। এখন থেকে থানায় না এসেও ডিজি এর মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। জিডির মাধ্যমে এন্ট্রি নাম্বার পাওয়া যাবে। শুক্রবার সকালে সাইবার সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। শুক্রবার সকালে পদযাত্রাটি আরামবাগ থানা থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি সহ পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা। পদযাত্রা চলাকালীন মাইকিং প্রচার করে সাইবার প্রতারণার হাত থেকে কিভাবে সচেতন হতে হবে তার কথাও বলতে শোনা যায়। এই পদযাত্রার উল্লেখযোগ্য বিষয় হলো ইজিডি এর মাধ্যমে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। সেই অভিযোগ জানানোর সাথে সাথে তদন্ত শুরু করবে পুলিশ। পাশাপাশি এই দিন সাইবার প্রতারিত মহিলা মামনি বেগমের হাতে উদ্ধার করা টাকা তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। জানা গেছে 2024 সালে বাড়ি তৈরির জন্য ফোনের মাধ্যমে টাকা চাওয়া হয়েছিল। এবার পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর আরামবাগ থানার সাইবার হেল্পলাইনের অভিযোগ জানায়। সেই ঘটনা তদন্তে নেমে মামনি বেগমের 13,000 টাকার চেক তুলে দিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং এর উপস্থিতিতে। এবং সবশেষে সাবমিট করবেন। আমরা থানাতে বসে কম্পিউটারের মাধ্যমে আপনার এই অভিযোগ বা সমস্যাটা দেখতে পাবো এবং আপনাদের সমস্যার সমাধান করব। আরামবাগ থানার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আজ আমরা আরামবাগ থানার পক্ষ থেকে একটি সাইবার সচেতনতামূলক র্যালির আয়োজন করেছি, যার বিশেষ আকর্ষণ হলো ইজিডি, অর্থাৎ আপনি সশরীরে থানাতে না আসা অভিযোগ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, শিক্ষামূলক শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, এলআইসি শংসাপত্র ইত্যাদি সমস্যার কথা নথিভুক্ত করতে পারবেন। এই ইডিজি করার জন্য আপনাদের একটি লিঙ্ক বা কিউআর কোড দেওয়া আছে, যার মাধ্যমে ধাপে ধাপে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং শেষে সাবমিট করবেন। আমরা পাবেন আপনাদের ইডি করার জন্য ধাপে ধাপে ফিল আপ করবেন এবং সবশেষে সাবমিট করবেন। আমরা থানাতে বসে কম্পিউটারের মাধ্যমে আপনার এই অভিযোগ বা সমস্যাটা দেখতে পাবো এবং আপনাদের সমস্যার সমাধান করব। আরামবাগ থানার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আজ আমরা আরামবাগ থানার পক্ষমূলক র্যালির আয়োজন করেছি, যার বিশেষ আকর্ষণ হলো ইজিডি, অর্থাৎ আপনি ভালো লাগছে তো। আর সবাইকে উনি ফোন করে বলে দেবেন না, কেউ ফোন করলে উনি বলবেন না, ওটিপি শেয়ার করবেন না। ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছিল বিষয়টা যদি উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি এটা সাইবার ফ্রডের মধ্যে পড়ছে এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় এসপি স্যার কামনাশী সেন আইপিএস স্যারের যে এইখানের যে মানে ওনার যে উদ্যোগে সাইবার হেল্প ডেস্ক এবং সেটার ফাংশনিংটা এর মাধ্যমে ফুটে উঠলো যে কত দ্রুততার সাথে সেটাকে ডিটেক্ট হচ্ছে এবং ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকছে এবং সেই ম্যান পাওয়ারদেরকে রেগুলার সাইবারের উপরে যে মডার্ন যে টেকনোলজিক্যাল যে আপডেটসগুলো হচ্ছে সেটার উপর ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা সবসময় আপডেটেড থাকে এবং মানুষের কাজে লাগতে পারে। কেন কি ফ্রড আস্তে আস্তে দিনকে দিন অনেক রকমের বৈচিত্র্য আমাদের সামনে তুলে ধরছে এবং যারা ফ্রডস্টার তারা এইসব নানা রকম অভিনব উদ্যোগ নিচ্ছে যাতে কিনা মানুষকে ঠকানো যায়। কত টাকা ওনার আজকে আমরা 13,000 টাকা ব্লক করে সঙ্গে সঙ্গে ওনার হাতে তুলে দিতে পেরেছি। এর ধরুন আপনারা দেখতেই পেলেন ও কত খুশি, উনি কত খুশি। ওই ঘটনাটা কোথাকার? ওরা আমাদের এখানে বাতানলে চক ফাজিলের ওনার বাড়ি। বিষয়টা কিভাবে হয়েছিল? উনি ওনাকে ফোন করেছিল, তার মাধ্যমে উনি ডিটেলসগুলো দিয়েছিলেন, পার্সোনাল ডিটেলস যেমন ওটিপি শেয়ার করেছিলেন।